ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকে যে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা জানি যে এখান থেকে মাধ্যমিকে 5 নম্বরের কিন্তু একটা প্রশ্ন আসবেই, দুটো দিবে, একটা তোমাকে করতে হবে। তো এর আগে আমরা 8-এর দাগের 9-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 10-এর যে দাগের অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু আরম্ভ করব, অর্থাৎ অঙ্ক নাম্বার 10। অর্থাৎ 10 নম্বরটা অঙ্কতে এখানে কি বলেছে? 10 নম্বর অঙ্কতে এখানে বলা হয়েছে যে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এবং জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, আগের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কি ছিল? উন্নতি কোণ। এইবার দেখো, আমরা প্রথম যে 10 নম্বর অঙ্কটা করব, সেটা কিন্তু কি বলেছে? অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ সাধারণত আমরা বলতে কি বুঝতাম? যে নিচ থেকে উপর দিকে যদি তাকাই তাহলে সেটাকে আমরা উন্নতি কোণ বলতাম। এইবার যদি আমরা ওপর থেকে নিচের দিকে তাকাই তাহলে সেটাকে আমরা কি বলবো? অবনতি কোণ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমে বলেছিলাম একটা ভূমি টেনে নিব। তাহলে এই ভূমি টেনে নেওয়ার পর এখানে কি বলেছে? একটা লাইট হাউস। এই লাইট হাউসে আমি দাঁড়িয়ে আছি। এই লাইট হাউসে আমি এখানে দাঁড়িয়ে আছি। তাহলে আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে সেই বরাবর টেলতে হবে একটা সরলরেখা টেনে নেব, অর্থাৎ ভূমির সমান্তরাল সরলরেখা টেনে নেব। তাহলে এইখান থেকে আমি কত ডিগ্রি অবনতি কোণ দেখছি? একটা 60 ডিগ্রি, একটা কত? 30 ডিগ্রি। তাহলে প্রথমে কত আছে? 60, তারপর কত আছে? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 60, আর এই কোণটা কত? 30 ডিগ্রি। এটা আমাদের বলে দিয়েছে। যেহেতু আমি ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি, তাই সেটা কি হবে? অবনতি কোণ হবে। আর কি বলছে? কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে এটা কাছের মাস্তুল, তার মানে এইটুকু ডিস্টেন্স আমার কত বলে দিয়েছে? 150 মিটার বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে বলেছে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে আছে। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা, আর কি চাইছে? লাইট হাউসের উচ্চতা, আর এই ডিস্টেন্সটা আমার কাছে চাইছে। তাহলে প্রথমে নামকরণ করে নিই। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা কত? ই। তাহলে আমরা এটুকু কিন্তু আমরা অঙ্কনে আমরা করব। এইবার দেখো, আমরা যখন অঙ্কটা করব তখন এটা একটা সমকোণী ত্রিভুজ দেবো, আর এই বরাবর একটা সমকোণী ত্রিভুজ দেবো। কিন্তু আমার এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূক্ষ্মকোণ দরকার, এই সূক্ষ্মকোণ দরকার। তাহলে দেখো, আমরা দেখেছি যে একান্তর কোণ আমরা জানি যে এই কোণটা যেহেতু এই এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল, তাহলে এইটা কি হবে? ছেদক। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি ছেদক হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল, আর এটা কি ছেদক। তাহলে এই কোণটা যদি 60 হয়, তাহলে এই কোণটা আমরা কত বলতে পারি? 60 বলতে পারি। আবার দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আবার দেখো এটা ছেদক। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা আমরা কত? 30 ডিগ্রি আমরা বলতে পারি। অর্থাৎ একান্তর কোণের নিয়ম অনুযায়ী আমরা এটা 60 হলে এটা 60, এটা 30 হলে এটা 30। তাহলে আশা করি এইটুকুটা বোঝা গেছে চিত্র থেকে। তাহলে এবার যেটা আমাদের লেখার কাজ, সেই লেখার কাজটা কিন্তু আমরা একটু করে নেব। তাহলে আমরা দেখো, লেখার কাজের ক্ষেত্রে দেখো আমরা সেই আগের মতোই করে আমরা লিখবো যেভাবে আমরা লিখি। তাহলে আমরা কি লিখবো? যে ধরা যাক যে অনুভূমিক তল বিডি এর বি বিন্দুতে এবি লাইট হাউস দণ্ডায়মান। তাহলে এটুকু বোঝা গেছে। এবার আমরা কি বলতে পারি? যে এ বিন্দুতে সি ও ডি বিন্দু সাপেক্ষে
অবনতি কোণ। আগে কি বলতাম উন্নতি কোণ, এখন আমাকে কি বলতে হবে অবনতি কোণ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সিও ডি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি বলতে পারি? 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। আর আমরা কি জানি বিসি, অর্থাৎ বিসি সমান কত 150 মিটার, এটুকু আমরা জানি। তাহলে আমরা বলতে পারি যে এই সমান্তরাল বিডি, তাহলে ভেদক বা ছেদক কি হবে? এসি। তাহলে আমরা বলতে পারি যে ই এ অর্থাৎ ই এ সি একান্তর কোণ, তাহলে কি হবে? এই কোণের একান্তর কোণ এইটা, অর্থাৎ এসিবি সমান কত 60 ডিগ্রি। আবার এই সমান্তরাল কি বল, এই সমান্তরাল বিডি ভেদক কি হবে? এডি। তাহলে আমরা বলতে পারি যে কোণ ই এ ডি একান্তর কোণ আমরা কি বলতে পারি? এ ডি বি সমান কত 30 ডিগ্রি। তাহলে দেখো এটুকু কিন্তু আমরা করতে পারলাম। তাহলে আমরা কি করব যে প্রথমে এই ছোট ত্রিভুজটা ধরে নেব, অর্থাৎ ছোট সমকোণের ত্রিভুজটা আমরা ধরে নেব। তাহলে ধরলে দেখো আমরা কি পেয়েছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ বি সি কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এইটার দৈর্ঘ্য কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি জানি? যেটা মান দিবে আর যেটা বের করতে হবে তাদের মধ্যে আমরা আমাদের সম্পর্কটা দেখতে হবে। তাহলে এটা বলতে পারি কি এ বি বাই বিসি সমান সমান tan 60 বলতে পারি এটা। তাহলে দেখো এ বির মান আমাকে বের করতে হবে, আর বিসির মান কত দেখো 150। তাহলে tan 60 মান কত আমরা জানি √3। তাহলে এ বি সমান সমান কত হলো 50√3। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে। এবার আমাকে বের করতে হবে যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত দূর। তাহলে দেখো এবার আমরা কি করব, এই বড় ত্রিভুজটা ধরে নেব। তাহলে আমরা দেখো এই মানটা কিন্তু পেয়ে গেছি, এই মানটা কত 150√3। এবার আমরা কি করব যে সমকোণী ত্রিভুজ এ বি ডি, যার বি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এবি বাই বিডি সমান কত tan 30। তাহলে এটুকু দেখো আমরা বুঝতে পাচ্ছি। এবার দেখো এবির মান কিন্তু আমরা বের করছি, এখন আমরা দিলাম। তাহলে বি মান কত 150√3, আর বিডির মান কিন্তু বের করতে হবে। আর tan 30 মান কত? tan 30 মান কত পেয়েছি 1/√3। এখান থেকে আমরা বলে দেব যে 1 নং থেকে। তাহলে আশা করি এতদূর বুঝতে পেরেছি। এবার দেখো কোনাকুনি গুণ করি, তাহলে বিডি সমান কত হলো 150√3 ইন্টু কত √3, বা বিডি সমান 150 ইন্টু √3 ইন্টু √3 মানে কত 3। তাহলে বিডি সমান কত 450। তাহলে আমরা বলতে পারি যে এই লাইট হাউসের উচ্চতা কত ছিল 150√3 মিটার, এবং দূরের যে মাথাতুলটা আছে সেটা বি বিন্দু থেকে কত দূরে আছে 450 মিটার দূরে আছে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় করে আসতে পারব। তাহলে এরপরের অঙ্কটা দেখা যাক কি বলে। এইবার দেখো আমরা যে 11 নম্বর অঙ্কটা কি বলছি। 11 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে আছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই যে এটা কি অনুভূমিক তল, এইটা বাড়ি, এটা মনুমেন্ট।
তাহলে এটা আমাদের চিত্র অনুযায়ী আমরা এটা পাচ্ছি। এবার কি বলছে যে উন্নতি কোণ এবং অবনতি কোণ। তাহলে এখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমরা কি বলেছিলাম এ বরাবর একটা সরলরেখা টেনে নিব, অর্থাৎ ভূমির সমান্তরাল সরলরেখা একটা কি করবো টেনে নিব। তাহলে আমরা যদি এইখান থেকে যদি মনুমেন্টের চূড়া দেখি তাহলে এটা কি হবে উন্নতি কোণ। তাহলে এটা কত বলেছে 60 ডিগ্রি বলে দিয়েছে। আর যদি গোড়ার দিক দেখি তাহলে এটা কত বলেছে 30 ডিগ্রি এটা বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি থেকে এই মনুমেন্টটা কত দূরত্ব আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি কি করবো এটা আমাকে নামকরণ করে নেব। তাহলে আমার নামকরণ হয়ে গেল। তাহলে এবার আমরা যে লেখার কাজটা সেই লেখার কাজটা আমরা করে নেব। সে একইভাবে আমরা লিখবো যে ধরা যাক যে অনুভূমিক তলে বি ও সি বিন্দুতে এবি ও সিডি বাড়ি ও মনুমেন্ট দণ্ডায়মান আছে। মনুমেন্ট দণ্ডায়মান আছে। তাহলে কি দেখো আমরা লিখে নিলাম। এবার আমরা কি লিখবো যে এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দু ও সি বিন্দুর উন্নতি কোণ ও অবনতি কোণ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে ডি ও সি বিন্দুর উন্নতি কোণ ও অবনতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে এইটুকু দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ই একটা আয়তক্ষেত্র। যদি এটা আয়তক্ষেত্র হয় তখন বাড়ির উচ্চতা কত বলেছে এটা 16 বলে দিয়েছে। তাহলে যদি এটা 16 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এবি সমান সমান সিই সমান কত 16 মিটার। আবার দেখো আমরা বলতে পারি যে এটার সঙ্গে এটা কি সমান্তরাল। তাহলে এ ই সমান্তরাল বিসি। তাহলে এটা কি হবে ছেদক। তাহলে ছেদক কি হবে এসি। তাহলে দেখো এই কোণটা যে অবনতি কোণ সেটা কি হবে এই কোণটা। অর্থাৎ আমরা বলতে পারি যে ই এ সি সমান সমান একান্তর কোণ কি বলতে পারি যে এ সি বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজ ধরবো। তাহলে এই সমকোণী ত্রিভুজটা কেন ধরবো, কারণ এই সমকোণী ত্রিভুজ ধরে দেখো এই মানটা আমরা জানি, তাহলে ভূমির মানটা পেয়ে যাব। আর এই দৈর্ঘ্যটা পেলে এই দৈর্ঘ্যটা পাবো, আর এই দৈর্ঘ্যটা পেলে কিন্তু আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো। কারণ এটি যদি 16 হয় তাহলে দেখো এটাও আমরা 16 বলতে পারি, কারণ এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্য কি হবে ইকুয়াল। আমি যদি এইটুকুটা বের করতে পারি তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে যদি আমি এই দৈর্ঘ্য যুক্ত করে দিতে পারি তাহলে দেখো আমি মনুমেন্টের উচ্চতা কিন্তু পেয়ে যাব। আর এই ত্রিভুজ ধরে অর্থাৎ এ বি সি ত্রিভুজ ধরে আমরা দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু বের করে দিতে পারবো। তাহলে আমরা বলে দিতে পারবো যে বাড়ি থেকে মনুমেন্টটা কত দূরে আছে। তাহলে আমি প্রথমে কি করছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ বি সি সমান কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এ বি বাই বি সি সমান কত। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটাও কত 30 ডিগ্রি। তাহলে এটা আমরা বলতে পারি tan 30। তাহলে এ বির মান দেখো কত বলেছে 16, আর আমাকে বি সির মান বের করতে হবে। আর tan 30 মান কত 1/√3। তাহলে কোণাকুণি গুণ করতে হয় বি সি সমান কত 16√3। তাহলে দেখো এই মানটা আমরা পেয়ে গেলাম 16√3। তাহলে এইটুকুটা যদি 16√3 হয় তাহলে এটাও আমরা 16√3 পাবো।
কারণ এটা আমরা কি ধরে নিয়েছি, এটা একটা আমরা আয়তক্ষেত্র ধরে নিয়েছি। তাহলে এবার দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে চলে আসবো, অর্থাৎ সমকোণী ত্রিভুজ আমরা কি বলতে পারি, যে এ ই ডি, যার এ ই ডি সমান 90 ডিগ্রি। আর কি বলতে পারি, যে বিসি সমান সমান এই, বিসি সমান সমান এই সমান সমান 16√3 মিটার। তাহলে আমরা বলতে পারি, দেখো আমাদের কোন দৈর্ঘ্যটা বের করতে হবে, আমরা এই দৈর্ঘ্যটা কিন্তু বের করতে হবে, অর্থাৎ আমাদের ডি এর মান কিন্তু বের করতে হবে। তাহলে দেখো যে ডিই বাই কত, এই সমান কত, tan 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডিই বাই এই, এই মানে কত, 16√3 সমান সমান tan 60 মানে কত, √3। তাহলে কোনাকুনি যদি গুণ করে তাহলে কত হবে, যে ডিই সমান সমান 16√3 ইন্টু কত, √3। তাহলে √3 মিলে কত হবে, একটাতে, আর 16, তাহলে 3 16 কত হবে, 48। তাহলে এবার দেখো আমরা এখানে কি বলতে পারি, যে ডিসি সমান সমান কত, সিই প্লাস কত, ডিই। তাহলে সিই মানে কত, 16, আর ডিই মানে কত পেয়েছি, এটা 48। তাহলে 16 প্লাস 48 কত, 64 মিটার। তাহলে দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতে পারি যে মনুমেন্টের উচ্চতা কত, 64 মিটার, এবং যে বাড়ি থেকে এই যে মনুমেন্টটা কত দূরত্বে আছে, 16√3 মিটার দূরে আছে। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে এসে থাকে। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেয়, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের মধ্যে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবে। কোনো জায়গায় যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে ভিডিওটি আর লম্বা না করে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হবে।